দেখেছি। আজকে আমরা 12 নম্বর এপিসোড সম্পর্কে খুবই সংক্ষেপে জানবো। তবে মাঝখানে একদিন গ্যাপ গিয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অ্যাকচুয়ালি আমিও তো মানুষ, আমারও তো ছুটি-মুটি লাগে। তবে গাইস, ভিডিওটা শুরু হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। তো আগের পর্বে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের লিড ক্যারেক্টার ইউজি মুখোমুখি হয় হচ্ছে ইউসিনোর, এবং তাদের ফাইট প্রায় শুরু হবে, তখনই গত পর্বটা শেষ হয়ে গিয়েছিল। তবে আজকের পর্বটা কিন্তু শুরু হয় তার আরও পূর্বের ঘটনা দেখিয়ে, যেখানে আমাদের ইউজির সিন দেখানো হয়। আর সে নানামিকে কল করে, আর সে বলে আমি সাটো জাকুরা হাই স্কুলে যাচ্ছি, কারণ সেখানে হয়তো ইউসিনো রয়েছে। মানে বুঝতে পারছো, ইউসিনো আর ইউজি মুখোমুখি হওয়ার আগের ঘটনা এটি। কিন্তু নানামি তখন আরেকটা মিশনে ছিল, আর তার সাথে ইনো নামের একটা জুজুৎসু বা জাদুকর ছিল। আর আমরা দেখি তাদেরকে চারদিক থেকে ট্রান্সফিগার হিউম্যানরা ঘিরে ধরেছে। ট্রান্সফিগার হিউম্যান মানে হচ্ছে ভিলেন বা কার্স যারা রয়েছে, তারা সাধারণ মানুষকে জাদু করে ওরকম সাইজ করে দিয়েছে। তো ওই মুহূর্তে নানামি যখন ইউজির কল পায়, সে ইউজিকে মানা করে যে একদমই না, তুমি কিন্তু ওখানে একা যেও না, কারণ হতে পারে সেখানে ওই ক্র্যাশ ফেসওয়ালা কার্সটা রয়েছে। আর ক্র্যাশ ফেসওয়ালা কার্সটা তো বুঝতে পারছো যে মকিটো নাকি কি নাম, যার সাথে নানামি ফাইট করলে আগে তার কথা বলছে। আর তার সাথে ইউজিকে এটাও বলে, তুমি যেহেতু বলেছো যে স্কুলের আশেপাশে কটন রয়েছে, তো এর মানে আমি তোমাকে বলবো তুমি ভুলেও সেখানে যেও না, তুমি প্রয়োজনে আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি, আমি আসার পর দেখবো কি করা যায়। আর তারপর নানামি ফোনটা কাটার পরে ইনোকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে যতগুলো ট্রান্সফিগার হিউম্যান আছে এদেরকে সামলাও, আমার একটু যেতে হবে, আমি যাচ্ছি। কিন্তু তখন ইনো বলে, বস তুমি এটা কি বলছো, আমি একা ওদেরকে কিভাবে সামলাবো, এটা কি পসিবল? তখন নানামি ইনোকে একটা লোভ দেখায়, দেখো তুমি এখন গ্রেড 2 তে রয়েছো, বা গ্রেড 2 সর্সার্স রয়েছো, বাংলা যেটা আর কি জাদুকর। তো তুমি যদি ওদের সবাইকে হারাতে পারো এবং টিকে থাকতে পারো, তাহলে আমি তোমাকে প্রমোশন করানোর চিন্তা করব এবং তোমাকে গ্রেড 1 এ নিয়ে আসবো। তো নানামির এ কথা শুনে ইনোর ভেতরে তো ফুর্তি চলে আসে, প্রমোশন পাবে। তো সে ওদেরকে মারতে চলে যায়। কিন্তু এদিকে আমাদের সিন শিফট করে ইউসি কে দেখানো হয়। তো ইউজি আবার করে কি, নানামির কথা না শুনে মাতব্বরি করে ওর বন্ধু ইউসিনো বিপদে আছে কথা চিন্তা করে ও করে কি একাই যেতে লাগে। কিন্তু তখন ম্যানেজার যে রয়েছে সে ওকে থামায় এবং বলে, দেখো এর আগে তোমাকে আমি একটা কঠিন মিশনে দিয়েছিলাম, তারপর তোমার উপর অনেক বড় একটা বিপদ এসেছিল, আমি চাই না সেটার আবার পুনরাবৃত্তি হোক বা তোমার বড় কোনো চোট লাগুক, তুমি কিন্তু যেও না। কিন্তু ইউজি এখানে কারো কথা শুনে না, সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তারপর সে যখন সেখানে পৌঁছে, আমরা লাস্ট পর্ব যেখানে শেষ হয়েছে সেই দৃশ্যটা দেখতে পাই। আমরা দেখতে পাই ইউসিনো ছোট নামে একটা ছেলেকে মারছিল যে ওকে আগে বুলি করতো। তো ওখানে গিয়ে যখন ইউজি ওকে নামাতে বলে, ও পারে কি ছোটাকে একেবারে মেরেই ফেলে, যার ফলে ইউজি রেগে যায় এবং ওদের দুজনের মারামারি শুরু হয়ে যায়। আর এখানে ইউজি এবং আমরা দেখতে পাই ইউসিনোর কাছেও কিন্তু কার্স এনার্জি আছে। এটা কিভাবে সে পেয়েছে একটু পরে আমরা দেখতে পাবো। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই ইউসিনোর কাছে জেলিফিশের একটা শিমিগামি রয়েছে, যেটার নাম হলো মুনরেক্স। তো ওর সাথে যখন ইউজি লড়াই করতে যায়, ইউজি অনেক সমস্যায় পড়ে, কারণ ওটার বডি অনেক সফট রাবারের মতো এবং নরম, যে কারণে ইউজির আক্রমণ খুব সহজে ও সহ্য করে ফেলে। এর সাথে সে ইউসিনোকেও ইউজির আক্রমণ থেকে বাঁচিয়ে রাখে। তো এখানে ইউজি বুঝতে পারে সে ওই পর্যন্ত ইউসিনোর কোনো ক্ষতি করতে পারবে না যে পর্যন্ত সেই জেলিফিশের ভেতরে রয়েছে বা প্রোটেকশনে রয়েছে। তো ইউসিনো তখন ইউজিকে বলে, দেখো তুমি এই ব্যাপার থেকে দূরে থাকো, কারণ আমি বুঝতে পেরেছি এই দুনিয়ায় অনেক খারাপ মানুষ রয়েছে, আর তাদের উপর দয়া করাটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। আর যেহেতু ওদের ভেতর কোনো মন নেই, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর তুমি ওই দিন যে মহান কথাটা বলেছিলে সেই সবকিছু মিথ্যে ছিল। তো এখানে আমরা দেখি মুনট্রেক্স তার ধারালো টেন্ট্রিকল বের করে এবং ইউজিকে ধরে ফেলে। আর ইউসিনো বলে, দুনিয়াতে একটা মানুষও নেই যে আমাকে এই খারাপ মানুষদের খুন করা থেকে বাধা দিতে পারবে, আর কারো অধিকারও নেই এমনটা করার। আর তখনই আমাদের দেখানো হয় যে কিভাবে ইউসিনো এই কার্স এনার্জিটা বা মুনট্রেক্স নামে এই জেলিটাকে পেয়েছে। তো আমরা দেখি মোহিটোস মূলত ওকে এই জুজুৎসুটা শিখিয়ে দিয়েছে বা জাদুটা, আর এর সাথে কিভাবে সে তার কার্স এনার্জি ব্যবহার করে একটা শিমিগামি বা এই ধরনের কোনো একটা ক্রিয়েচার তৈরি করতে পারবে সেটাও দেখিয়ে দিয়েছে। আর তোমরা কিন্তু জানো যে আমাদের মেগুমিরও কিন্তু এরকম শিমিগামি রয়েছে, যেমন সে কুকুর আনতে পারে বা সাপ আনতে পারে। তো যাই হোক, এখানে প্রবলেম হচ্ছে ইউসিনের কাছে যে শিমিগামিটা রয়েছে এটার ভেতরে কিন্তু পয়জন রয়েছে, তার যে টেন্টিক্যাল রয়েছে সেটা দিয়ে সে ইজিলি যে কোনো মানুষের ভেতরে পয়জন ঢোকাতে পারে। তো এখানে মারামারি এক পর্যায়ে আমরা দেখতে পাই যে ইউজি ফাইনালি জেলিফিশ থেকে ইউসিনোকে পেছন থেকে ধরে ফেলে, আর ইউজিনো তখন পালাতে শুরু করে। কিন্তু তখন ইউজি ওর উপর অনেক জোরদার একটা ঘুষি মারে, আর এই কারণে ওই শিমিগামি এবং ইউসিনো দুজনেই বিল্ডিং এর বাইরে গিয়ে পড়ে। আর এখানে যখন ইউসিনো হিল হচ্ছে তখনই তার মায়ের কথা মনে পড়ে, আর সে ইউজিকে বলে, দেখো আমি তোমাকে আবারও বলছি তুমি এসবের মধ্যে এসো না, তুমি থেমে যাও। কিন্তু ইউজি পিছু হাঁটে না, আর সে বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দেয়। আর এটা দেখে ইউসিনো ভাবে যে ও যেহেতু এখন হাওয়ায় রয়েছে, উপরে রয়েছে, এবার ওকে আমি এমন আক্রমণ করবো ও আমার আক্রমণ থেকে আর বাঁচতে পারবে না। তো এই কারণে এখনই ওর উপর আমার আক্রমণ করা দরকার। তো এখানে আমরা দেখি সে তার ওটা যে নিয়ন্ত্রণ করছে সেই জাদুঘরের উপর হামলা করবে, আর তাহলে ওর শিমিগামি দুর্বল হয়ে যাবে বা চলে যাবে। তো এটা ভেবে আমাদের ইউজি করে কি ইউসিনের কাছে যায় এবং ডাইরেক্ট গিয়ে ওকে একটা ঘুষি মারে, এবং ওই ঘুষি খেয়ে আবারও বিল্ডিং এর ভেতরে চলে যায় ইউসিনো। আর তারপর ইউজি বলে, জানো তুমি এত বক বক কেন করছো, এগুলো তুমি শুধুমাত্র নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো, আর তুমি এগুলো কেন করছো, তুমি তোমার জীবনের লক্ষ্যই কেন বিগড়াতে চাও? আর তুমি একবার ভাবো, তুমি এখন এগুলো যা করলে, এই যে মারামারি গুলো করলে, এই যে তাদেরকে মেরে ফেললে, তুমি কি এগুলো তোমার মায়ের সামনে করতে পারতে? কিন্তু তারপরে ইউসিনো একই কথা বলতে থাকে যে লোকেদের কাছে মন নেই, তাদের বেঁচে
থাকার কোনো অধিকার নেই। আর ওদের মধ্যে যদি মন থাকতো তাহলে আমার মাকে ওরা মারতে পারতো না আর আমাকে বিরক্ত করতে পারতো না। তো ইউসিনো আবারও খেপে যায় এবং সে আবারও তার শিমিগামিটা বাইরে বের করে। কিন্তু এবার যখন শিমিগামিটা আক্রমণ করে আমরা দেখি সে আক্রমণটা ডজ না করে ওই শিমিগারির আক্রমণটা তার নিজের শরীরে ঢুকতে দেয়। আর এটা দেখে ইউসিনো তো শকড হয়ে যায় এবং বলে তুমি এই আক্রমণটা ডজ করলে না কেন? আর সে করে কি তার ওই শিমিগামিটা ওখান থেকে সরিয়ে দেয়। আর তখন ইউসিনোকে মারানোর চেষ্টা করে এবং বলে তোমাকে আমি ওয়াদা করছি তুমি আমার সাথে জুজুৎসু টেকে চলো, সেখানে আমরা তোমাকে তোমার মায়ের আসল খুনিকে খুঁজতে সাহায্য করব এবং সেখানে অনেক ভালো মানুষ রয়েছে, অনেক ভালো টিচার রয়েছে যারা সবসময় তোমাকে সাপোর্ট করবে। তো এখানে মূলত আমাদের ইউজি যেটা করেছে ইউসিনোকে সে বন্ধু মনে করে, তো সেই হিসেবে ওকে শান্ত করার চেষ্টা করছে। তো এটা যখন কাজ হতেই চলেছে তখনই সেখানে উপর থেকে মাহিটো চলে আসে এবং বলে বাহ বাহ এদিকে কি চলছে। আর এদিকে ইউজি মাহিটোকে দেখে বলে আরে এটা তো মানুষের মতো দেখতে কিন্তু মানুষের তো মনে হচ্ছে না, এটা কি কোনো কার্স? আমি বুঝতে পারছি না কেন। কিন্তু ইউজি কিছু করার আগেই আমরা দেখি মাহিটো তার হাত বড় করে ইউজিকে ধরে ফেলে। আর তখন ইউজি বুঝতে পারে এটা কোনো মানুষ না আর এটাই সম্ভবত সেই স্টিচ কার্স যার ব্যাপারে নানামি তাকে সতর্ক করে বলেছিল। তোমাদের মনে আছে এপিসোড যখন শুরু হয় নানামি কিন্তু বলেছিল যে ওখানে ওই স্টিচ কার্সটা থাকতে পারে, ওখানে যেও না। তো যাই হোক নানামি কিন্তু বলেছিল যে ওর কাছ থেকে বেঁচে চলো, খুব ডেঞ্জারাস। তো এখানে আমরা দেখতে পাই নানামির কথা অবাধ্য করে যখন আমাদের ইউজি আসে সে কিন্তু মাহিটোর জালে ফেসে যায়। তো যাই হোক মাহিটোকে দেখে ইউজি বুঝতে পারে যে অনেক ভয়ঙ্কর একটা কার্স এবং ইউসিনোকে বলে দেখো আমি যাই না তোমার বন্ধু নাকি শত্রু, কিন্তু তুমি জাস্ট এখান থেকে পালিয়ে যাও, তোমাকে বাঁচতে হবে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু ইউসিনো বলে তুমি চিন্তা করো না ও কোনো খারাপ মানুষ নয়। কিন্তু তখন ওর মনে পড়ে আরে মাহিতো তো শুরু থেকে খারাপ ছিল, ও তো সিনেমা হলো ওই 3 জন মানুষকে কিভাবে ভয়ঙ্কর ভাবে মেরে ফেললো, ও তো আগে থেকেই খারাপ। কিন্তু ওর বুঝতে অনেক দেরি হয়ে যায়। তখনই মাহিতো করে কি ইউসিনোর কাঁধে হাত রাখে, আরেক হাতে তো সে ইউজিকেও ধরে রেখেছে। আর তারপর সে ইউসিনোকে কানে কানে বলে তুমি কি জানো তুমি 1 নম্বরের স্টুপিড, আর তোমাকে যারা বিরক্ত করতো ওরাও স্টুপিড, কিন্তু ওদের চেয়ে তুমি আলাদা নাও, আর এই কারণেই আজকে তুমি মরবে, আর এখনই মরবে। আর এই কথা বলে মাহিটো করে কি ওকে ইনস্ট্যান্টলি ট্রান্সফিগার হিউম্যান করে দেয়, মানে মিউট্যান্ট করে দেয়, যে কারণে সে তার জ্ঞান হারিয়ে ফেলে এবং ইউজির উপর হামলা করে। আর এদিকে ইউজি যখন এই বিপদে পড়ে সে ডাইরেক্ট শকুনার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে। আর সে বলে তোমার কি মনে আছে তুমি যেভাবে আমার দিল হিল করেছিলে, বাস সেভাবে তুমি আমার বন্ধু ইউসিনোকে ঠিক করে দাও, তারপর তুমি যা চাইবে আমি সেটাই করবো, তাতে আমার কোনো লেনা দেনা নেই, তুমি যা বলবে আমি সেটা করার জন্য প্রস্তুত রয়েছি। তো এখানে মাহিটো সারপ্রাইজড হয়ে যায় যে এত ভয়ঙ্কর একটা কার্যের সাথে ও কিভাবে কোনো ডিল ছাড়া ডাইরেক্ট এরকম একটা অফার দিল। মানে শকুনার জন্য এটা কিন্তু একেবারে একটা গোল্ডেন চান্স। সে কিন্তু এখন এসে ওকে হিল করে দিয়ে ইউজির পুরো বডিটা চিরদিনের মতো নিতে পারবে। কিন্তু এখানে আবার একটা কাহিনী আছে, মাহিতো তো জানে না যে শকুনার সাথে আগে থেকেই কিন্তু ইউজির একটা কন্ট্রাক্ট আছে, সেটা হচ্ছে 1 মিনিটের বডি কন্ট্রোল বা এই ধরনের কোনো একটা কিছু আমার স্পষ্ট মনে নেই। আর মজার ব্যাপার হচ্ছে ইউজির নিজের এটা মনে নেই যে সে যখন জীবিত হতে চেয়েছিল তখন শকুনার সাথে সে একটা ডিল করেছিল বা কন্ট্রাক্ট করেছিল, সেও এটা ব্যাপারে ভুলে গিয়েছে। তো যাই হোক এখানে আমরা দেখি শকুনা যখন আসে তখন মাহিটো আর শকুনা দুই শয়তানি ইউজিকে দেখে অনেক খারাপ ভাবে হাসে যে ও কত অসহায়। আর ইউজির তখন অনেক খারাপ লাগে আর মনে মনে ভাবে যাই কিছু হোক না কেন এই দুইটাই তোর কার্স, শকুনাও কার্স যত আমার ভেতর থাক আর মাহিটো তো কার্সই, ওরা মানুষত্বের মর্ম কি বুঝবে। কিন্তু আমরা দেখি মরার আগে ইউসিনো জ্ঞানে ফিরে আসে এবং সে শুধুমাত্র একটা কথাই বলে কেন, আর তারপর সে তার দম ছেড়ে দেয় এবং মরে যায়। তো এখানে মূলত ইউজি একটা স্বপ্ন দেখেছিল যে তার ব্যাচে তার এই বন্ধু ইউসিনো থাকবে তার ব্যাচমেট হিসেবে, কিন্তু সেই স্বপ্ন তার মুছে যায় আর মাহিটো আরো খারাপ ভাবে হাসতে শুরু করে আর সে টিটকারি করে যে ইউসিনো তো তাড়াতাড়ি মরে গেল। আর এটা দেখে ইউজির আগের চেয়ে অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে করে কি মাহিটোর মুখের উপর গিয়ে ডাইরেক্ট ঘুষি মারে। আর এখানে লক্ষ্য বডির কন্ট্রোলে কিন্তু ইউজি রয়েছে, শকুনা তার মতো ব্যাক করে চলে গিয়েছে। তো ঘুষি যখন লাগে তখন মাহিটো পেছনে চলে আসে আর বলে দেখো তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার উপর শারীরিক অ্যাটাক করে কিছুই করতে পারবে না, জাদু ব্যবহার করতে হবে ঠিক আছে। কিন্তু সে তখনই ওর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে আর মাহিতো বুঝতে পারে না এটা কিভাবে হলো, তার মানে ওকে আমার সোল টাচ করতে পারে। কিন্তু থামো কিভাবে করতে পারে। আর তখন ওর মনে পড়ে ইউজির ভেতরে তো 2টা সোল রয়েছে, একটা ওর আর একটা শকুনার। তো এই কারণে কেউ এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, ওর আঘাত আমার উপর কাজ করছে আর এটাকে তো আমি আমার সুবিধার জন্য কাজে লাগাতে পারি। তো যাই হোক এখানে আমরা দেখতে পাই ইউজির তো একে তো খারাপ লাগছে, তার সাথে সাথে তার ভেতরে কিন্তু প্রচুর রাগ, আর ওই প্রচুর রাগের ফলে তার ভেতরে কিন্তু নেগেটিভ এনার্জি বাড়তে থাকে এবং সে বলে আমি আজ পর্যন্ত এই শব্দ একবারও প্রয়োগ করিনি, কিন্তু সেই শব্দটা আমি এখন তোকে বলতে চলেছি আর এটার দাম অন্য যে কোনো শব্দের চেয়ে বেশি, আর সেটা হলো আমি তোকে এখন এই জায়গায় মেরে ফেলবো মাহিটো। কিন্তু মাহিতো তখন তাকে নিয়ে আরো মজা করে এবং বলে আরে আমি একটা কার্স, তোমার বলা উচিত ছিল তুমি আমাকে এক্সোরসিস্ট করবে, মানে হচ্ছে আর কি একেবারে ধ্বংস করে দেবে আর কি। কিন্তু ইউজির তাতে কিছু শোনার টাইম নেই, সে ডাইরেক্ট মাহিটোর উপর হামলা শুরু করে দেয়। কিন্তু মাহিতো করে কি সহজে তার আক্রমণগুলো বডি শেপ চেঞ্জ করে ডস করে দেয়। আর তার লক্ষ্য কিন্তু এখানে একটাই, তার উদ্দেশ্য হচ্ছে সেই ইউজিকে এত খারাপ ভাবে হয়রান করে দেবে যে যাতে একসময় ইউজির কাছে আর কোনো অপশন না থাকে শকুনাকে ডাকা ছাড়া। আর তারপর যখন ইউজি শকুনাকে ওর বডির কন্ট্রোল দিয়ে দেবে তখনও করবে কি শকুনার সাথে একটা কন্ট্যাক্ট করবে। আর তাছাড়া যেহেতু ভেতরে শকুনা রয়েছে মাহিতো যদি এরকম করে তাহলে ভেতর থেকে শকুনা ওর উপর ইমপ্রেস হয়ে যাবে। তো যাই হোক সেই হিসেবে ইউজি আক্রমণ করছিল, কিন্তু একসময় মাহিতোর মনে হয় আমারও কিছু দেখানো উচিত। এই জন্য ইউজি যখন নেগেটিভ এনার্জি ব্যবহার করে তখনই মাহিতো করে কি তার কার্স এনার্জি ব্যবহার করে তার হাতটা ব্লেডে বদলে ফেলে আর তারপর বিল্ডিং এর এই দুটো দিকে সে ব্লেড মারে। কিন্তু আমাদের ইউজি
খুব সহজেই সেগুলো থেকে বেঁচে বিল্ডিং এর বাইরে চলে আসে। আর তারপর মাহিতো করে কি তার হাত একটা ডিল মেশিন বানিয়ে নেয় আর সেই ডিল মেশিন দিয়ে সে ইউজির উপর আক্রমণ করে। কিন্তু ইউজি এবারও সেই আক্রমণ থেকে বেঁচে সেই ফ্ল্যাশ টাইপ জিনিসটাকে ধরে ফেলে, যেটা মাহিতোর একেবারে হার্টের সাথে কানেক্টেড ছিল। কিন্তু তখন সেই ফ্ল্যাশের ভেতরেও কাটা বের হয়ে আসে, যে কারণে সেগুলো ইউজির হাতে লাগে, কিন্তু তারপরেও ইউজি সেটা সারে না। আর সে উল্টো সেটা টেনে ধরে মাহিতোকে নিচে ফেলে দেয়। আর তারপর তারা আবার লড়াই করতে শুরু করে। কিন্তু এরপর যখন ইউজি মাহিতোর কাছে আসে তখন মাহিতো করে কি তার ভেতর থেকে আর অনেক কাটা বের করে, যে কারণে ইউজির শরীরের ভেতরে অনেক ছিদ্র হয়ে যায়। কিন্তু তারপরেও ইউজি পুরোপুরি লড়াই করার জন্য প্রস্তুত ছিল। আর এদিকে মাহিতো করে কি ইউজি যখন কাছে ছিল তখন ওর সোল টাচ করার চেষ্টা করে, মানে ডাইরেক্ট ওর সোলে হাত করে কি শয়তানি করে শকুনায় সুইচ হয়ে যায়, যার ফলে সেটা লাগে হচ্ছে শকুনার সোলে। আর এটাই তো শকুনার ব্যাপক মাইন্ডে লাগে এবং সে বলে তোর সাহস কি করে হলো, তুই আমার সোলে টাচ করেছিস, তুই তো লিমিটের মধ্যে থাকবি, কিন্তু যেহেতু একটু আগে তুই আর আমি একসাথে হেসেছিলাম এই জন্য শুধু এই একবারের মতো তোকে মাফ করে দিলাম, আর পরের বার কিন্তু তুই বাঁচবি না, বুঝেছিস? তো মাহিতো তো এটা শুনে ভয় পেয়ে যায়। আর এরপর ইউজি আবারও তার বডির কন্ট্রোল নেয় এবং বলে আমি আর শকুনায় সুইচ হব না, কিন্তু আমার ক্ষমতায় আমি তোকে মারবো। আর তারপর সে করে কি মাহিতোর মুখে হেড পাঞ্চ মারতে শুরু করে, মানে ওর মাথা দিয়ে মাহিতোর মুখ ভাঙতে শুরু করে এবং মাহিতো অবশ্যই এখানে হারতে থাকে, মানে ব্যথা পেতে থাকে। তো এখানে ইউজি যখন মাহিতোকে প্রায় খতম করতেই চলেছে তখনই হঠাৎ করে মাহিতো করে কি ট্রান্সপোর্ট হয়ে ইউজির পেছনে চলে আসে। আর এই দৃশ্যটা দেখে আমার মনে হলো মাহিতো তাহলে কি এতক্ষণ ভুলে গিয়েছিল নাকি যে ও টেলিপোর্ট হতে পারে। তো যাই হোক সেটা বড় কথা না, ও টেলিপোর্ট হয়ে এসে যখনই ইউজির মাথা পায়ে উড়িয়েই দেবে তখনই সেখানে অল্পের জন্য নানামে চলে আসে এবং ওর আক্রমণ থেকে ইউজিকে বাঁচিয়ে নেয়। আর সে ইউজিকে বলে আসলে এখন যে সিচুয়েশন তোমাকে লেকচার দেওয়ার সময় নয়, যদি আমি তোমাকে বলেছিলাম এখানে তুমি এসো না তারপরে এসেছো, কিন্তু লেকচারটা আমি তোমাকে অন্য সময় দেবো, কিন্তু তুমি আমাকে বলো এখানে এটা কি হচ্ছে। তখন ইউজি বলে আমি দুজন লোককে বাঁচাতে পারিনি, তারা মরে গিয়েছে। মানে এখানে হচ্ছে যে ছোটো নাকি কি যেটাকে ইউসুনে মারলো আর ইউসুনের কথা বলছে। তো তখন নানামি বলে হ্যাঁ সব সময় তুমি অন্যদের ব্যাপারে ভাবো, কিন্তু আমি তোমার কথা বলেছি, তুমি ঠিক আছো কিনা সেটা বলো। তখনই নানামি দেখতে পায় যে মাহিটোর নাক দিয়ে রক্ত পড়ছে। আর সে ইউজিকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বলবে এটা কিভাবে হলো আর একটা কার্জের নাক দিয়ে কিভাবে রক্ত পড়ছে। তখন ইউজি বলে আমি প্রথমে ওকে ঘুষি মেরেছি আর তখন থেকে ওর নাক দিয়ে রক্ত পড়ছে। তো এটা দেখে নানামি তো পুরো ইমপ্রেস হয়ে যায়, মানে ও ওকে কিচ্ছু করতে পারেনি কিন্তু ইউজির আক্রমণ ওর শরীরে কাজ করেছে। তো তখন ইউজিকে সে বলে দেখো তোমাকে প্রথমে আমি বলি আমার কার্স টেকনিক মাহিটোর উপর কাজ করবে না, কিন্তু তোমার আক্রমণ ওর উপরে কাজ করবে। আর মাহিতো কোনোভাবেই তোমার সোল টাচ করতে পারবে না, আর এই কারণে তোমার ওরকম ক্ষতিও করতে পারবে না। তো এটা তোমার জন্য খুব প্লাস পয়েন্ট ওকে মারার জন্য। তো যাই হোক এটা খুবই ভালো একটা ব্যাপার, আমি তাহলে তোমার জন্য একটা ওপেনিং গ্রেড করব আর এই লড়াইয়ে তুমি ওর উপর আক্রমণ করবে, ঠিক আছে? আর তুমি ওকে এখনই হারাবে। তো প্রস্তুত হয়ে যাও রাউন্ড 2 খেলার জন্য। আর আমরা এই কার্সকে এখানেই এক্সোরসিস্ট করে দেবো, মানে আমি উচ্চারণটা সঠিক করতে পেরেছি কিনা নিশ্চিত নেই, বুঝতে পারছো আর কি, ওকে একেবারে ভ্যানিশ করে দেবে। তো যাই হোক ওখানের সিন ওখানেই শেষ হয়ে যায়। আর এরপর আমাদের জুজুৎসু স্টলের সিন দেখানো হয়। অ্যাকচুয়ালি জুজুৎসু স্টলটা কি আমি এটা নিজেই জানি না বা বুঝতে পারি না, হতে পারে জুজুৎসু যে ইউনিভার্সিটি বা স্কুলটা রয়েছে তার আশেপাশে কোনো পার্কটার হতে পারে। তো ওই জায়গাতে আমরা 3 জন ট্রান্সফিগার হিউম্যানকে দেখি আর তারা একটা পুতুল দেখে অনেক বেশি শকড হয়ে যায় যেটা কি, আর ওই পুতুলটা একটা